তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তারা কিন্তু আজকে অলরেডি একটা ভিডিও কিন্তু দেখেছেন আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয়েছে সম্ভবত বিকেলের দিকে, যেখানে কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে 17 তারিখের যে ম্যাট কেসের হিয়ারিং রয়েছে, অর্থাৎ আমাদের এপ্রিলের 17 তারিখের ম্যাট কেসের যে হিয়ারিং রয়েছে, সেই ম্যাট কেসের হিয়ারিং ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিভিন্ন গণমাধ্যম থেকে অলরেডি এই টপিকের উপরে বেশ কিছু অফিসিয়াল তথ্য দেওয়া হয়েছে, অবশ্যই তারা সম্পূর্ণ অফিসিয়াল তথ্যই দিয়েছে। তো সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস একটা প্রশ্নচিহ্ন উঠে এসেছিল চাকরি প্রার্থীদের মধ্যে যে 17 তারিখে যেহেতু রামনবমী রয়েছে, তো সেক্ষেত্রে সত্যি আমাদের এই কেসের হিয়ারিংয়ে কোনো বাধা আসতে পারে কিনা, বা কলকাতা হাইকোর্টে ছুটির মহল থাকতে পারে কিনা, বা তারই সাথে সাথে ছুটি যদি থাকে বা অফিসিয়াল যদি কোনো ছুটির ডেট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমাদের কলকাতা হাইকোর্টে হিয়ারিং ডেটটাকে ক্যান্সেল করে দেওয়া হবে, নেক্সট ডেট দিয়ে দেওয়া হবে। এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেক ধরনের প্রশ্ন কিন্তু উঠে এসেছিল। যেহেতু দীর্ঘ একটা 1 মাসের ওয়েটিংয়ে থাকার পরে তার পরবর্তীতে কিন্তু এই কেসের হিয়ারিং পড়েছে 17 তারিখে ভোট পর্ব শুরু হওয়ার আগে, তাই চাকরি প্রার্থীরা কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু আশাবাদী এই হিয়ারিংয়ের ডেটটাকে নিয়ে, এবং এই হিয়ারিংয়ের ডেটে তাদের জন্য বিশেষ কিছু সুখবর উঠে আসবে বলে তারা কিন্তু অনেকটাই আশাবাদী। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি এই হিয়ারিং ডেটটা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু ফ্রেন্ডস তারা অনেকটাই টেনশনের মধ্যে পড়ে যাবেন। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস চাকরি প্রার্থীরা অনেকটাই উদ্বিগ্ন। বর্তমান পজিশনে দাঁড়িয়ে তারা বারবার এই টপিকটা নিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন, তাই অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা এই টপিকটার উপরে ফোকাস রেখে আজকে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম অফিসিয়াল মাধ্যমগুলো থেকে সরাসরিভাবে জানা যাচ্ছে যে আপনাদের জন্য কিন্তু কোনো ধরনের কোনো ছুটি কিন্তু নেই। তো তা সত্ত্বেও কিন্তু ফ্রেন্ডস অনেকেই বলেছেন যেন আমরা কলকাতা হাইকোর্টে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সরাসরিভাবে যে ছুটির লিস্টটা অনুযায়ী আপনাদেরকে তথ্যটা দিলাম, সেটা যেন লাইভ দেখায় আপনাদেরকে। যেহেতু আপনারা এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছেন, যেহেতু আপনারা এই ধরনের মতামত করেছেন বা এই ধরনের প্রশ্নটা আমাদেরকে জানিয়েছেন, সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই প্রশ্নের উপরে সঠিক আপডেটটা আপনাদেরকে দেওয়া উচিত। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইট থেকে যে ছুটির ক্যালেন্ডার রয়েছে বা মূলত 2024-এর যে ক্যালেন্ডার রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন অন স্ক্রিনে কিন্তু আমরা সরাসরিভাবে চলে আসলাম। দেখুন এই যে অন স্ক্রিনে আমরা সরাসরিভাবে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট কলকাতা কিন্তু উল্লেখ করা রয়েছে ক্যালেন্ডার 2024। দেখতে পাচ্ছেন হাইকোর্টের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। এটাকে আমরা কিন্তু জুম করতে পারছি না, সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আপনারা একটু দেখতে এখানে প্রবলেম হতে পারে, তবে আপনারা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন। আপনাদেরকে বিষয়টা হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি এই জায়গায়। দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু পরপর মাসগুলোকে উল্লেখ করা রয়েছে। আমরা এখান থেকে এপ্রিল মাসটাকে দেখে নেবো। দেখুন এপ্রিল মাসের আমরা কিন্তু আজকে 1 তারিখে ভিডিওটা ক্রিয়েট করছি। দেখুন আজকে কিন্তু 1 তারিখ সোমবার। তো এক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আমরা যদি দেখি আজকেও কিন্তু নর্মাল ওয়ার্কিং ডেজ রয়েছে, আজকেও কিন্তু কোনো ধরনের কোনো ছুটি নেই। তো মাসের প্রথম দিনই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য চাঞ্চল্যকর এই তথ্যগুলো উঠে এসেছিল। বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়া সেই কারণে আমাদের জরুরি। আগামী 17 তারিখে এই কেসের কিন্তু আমাদের হিয়ারিং পর্ব রয়েছে, তো আমরা সরাসরি চলে আসবো 17 তারিখের আপডেটে। তো দেখতেই পাচ্ছেন 14 তারিখ পড়েছে রবিবার, তারপরে 15 তারিখ কিন্তু সোমবার, তারপরে মঙ্গলবার হচ্ছে 16 তারিখ এবং বুধবার হচ্ছে 17 তারিখ। দেখতে পাচ্ছেন 17 তারিখে কিন্তু ফ্রেন্ডস এখানে কোনো ধরনের কোনো ছুটি কিন্তু উল্লেখ করা নেই, এবং তারই সাথে সাথে অবশ্যই দেখতে পাচ্ছেন যে 17 তারিখে কিন্তু ফ্রেন্ডস কোনো রেড মার্কিং ডে নেই। এখানে কিন্তু কোনো যদি লাল দাগ থাকতো ক্যালেন্ডারে, তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারতেন এটা কোনো ছুটির ডেট। তবে এখানে দেখতেই পাচ্ছেন যে 17 তারিখ কিন্তু নর্মাল ব্ল্যাক কালিতে লেখা রয়েছে ডেটটা। তো সেক্ষেত্রে কিন্তু 17 তারিখের ডেটটাতে কোনো ধরনের কোনো অফিসিয়াল ছুটি নেই। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ক্যালেন্ডার, এটা অফিসিয়াল ডেটা ক্যালেন্ডার আপনাদেরকে দেখালাম। তো এখানে কিন্তু ফ্রেন্ডস কোনো ধরনের কোনো ছুটির ডেট উল্লেখ করা নেই। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত অবস্থায় থাকতে পারেন। আপনাদেরকে আজকে একটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু ফ্রেন্ডস অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন, তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা লাইভ দেখানোর চেষ্টা করলাম। আশা করি এবার আপনাদের আর কোনো কনফিউশন নেই। তো এই টপিকটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, তবে আশা করছি যে আর কোনো প্রশ্ন থাকার মতো পজিশন নেই, যেহেতু গত ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, বিষয়টা সম্পর্কে আপডেট দিয়েছিলাম। তা সত্ত্বেও অনেকে লাইভ দেখতে চেয়েছিলেন, তাই আবারও আরেকটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে এই টপিকটা একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। তো আশা করছি আর কোনো প্রবলেম আপনাদের মধ্যে থাকবে না এই টপিকটা নিয়ে। তো পরবর্তীতে আমরা আদার্স টপিকগুলোর উপরে ফোকাস করছি। আপার প্রাইমারি রিলেটেড যদি আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে উঠে আসে, অবশ্যই সেই নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা ডিটেলসে আবারও কিন্তু আলোচনা করব। তো আবারও তো এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।